মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়কে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। ইরানি সংবাদ মাধ্যমের বরাতে এমন দাবি সামনে আসার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি আজ সোমবার আইআরজিসির এক বিবৃতি প্রকাশ করে সেখানে দাবি করা হয়, জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই অভিযানে ব্যবহার করা হয়েছে খাইবার নামে ক্ষেপণাস্ত্র। তবে হামলার পরপরই ইসরায়েলি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে নিশ্চিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এর আগে ইরানে একাধিক হামলার ঘটনায় উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ ও সামরিক কর্মকর্তাদের নিহত হওয়ার দাবি সামনে আসে। ইরান বারবার হুঁশিয়ারি দিয়ে আসছিল, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে। নেতানিয়াহুর কার্যালয়কে লক্ষ্য করে হামলার দাবি প্রতীকী ও কৌশলগত, যার মাধ্যমে সরাসরি ইসরায়েলি নেতৃত্বকে বার্তা দেওয়ার চেষ্টা করছে তেহরান। ইরানের তৈরি দূরপাল্লার একটি ব্যালিস্টিক মিসাইল এটি শক্তিশালী ও গভীর প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়েছে বলে ইরানের দাবি। যদিও আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বলছেন, এই হামলার প্রকৃতি ও বাস্তব ক্ষতি যাচাই না হওয়া পর্যন্ত সুনির্দিষ্ট মূল্যায়ন করা কঠিন। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ঘিরে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি দেশ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। এদিকে চলমান পাল্টাপাল্টি হামলার জেরে বাণিজ্যিক জাহাজ চলাচল, আকাশপথ এবং জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে নিরাপত্তা পরিস্থিতি বিশ্ববাজারে প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।